হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি মায়াপুর। তো হাওড়া স্টেশন থেকে বা শিয়ালদা থেকে কাটোয়া লোকাল ধরে তোমরাও পৌঁছে যেতে পারো মায়াপুর। তো আমরা গিয়ে পৌঁছালাম নবদ্বীপের স্টেশনে। তো ওখান থেকে কিন্তু আমরা আবার টোটো ধরে নিয়েছিলাম। মাত্র 15 টাকা ভাড়া দিয়ে পৌঁছে গেলাম খেয়াঘাটে। তো ওখান থেকে 5 টাকা ভাড়া নেয় নৌকাতে, আর ভ্যাসেলে নেয় 10 টাকা। তো তোমরা যে কোনো একটাতে নিয়ে কিন্তু তোমরা এবার চলে যেতে পারো মায়াপুরের উদ্দেশ্যে। তো বন্ধুরা, এই কিন্তু সেই নদী যেখানে কিন্তু দুটো কালারের নদী পাওয়া যায়, যেটি হচ্ছে কি জলঙ্গি নদী আর ভাগীরথী নদীর মিলনস্থল। তো আমরা কিন্তু নেমে গেছিলাম, তারপরে আবার বাসে উঠেছি 10 টাকার টিকিট দিয়ে। তো তোমরা চাইলে টোটোতে যেতে পারো, কেউ আবার হেঁটেও যেতে পারো। এই যে চলে এলাম আমরা মায়াপুরের সেই মন্দিরে। তো যারা পছন্দ করো এইরকম তিলক কাটতে, তারা কিন্তু অবশ্যই এইরকম তিলক একটা কাটবে, কারণ মায়াপুর এলে যেন এরকম তিলক না কাটলে বোঝাই যায় না যে আমরা মায়াপুর এসেছি। তো দেখো, আমরা সবাই মিলে কেটে নিলাম এইরকম তিলক। সামনেই কিন্তু ঢুকলেই এইখানে কিন্তু ভোগ প্রসাদ খাওয়ানোর যে টিকিট কাটা হয়, টিকিট কাউন্টার কিন্তু এখানে রয়েছে। তবে তোমাদের পছন্দ মতো তোমরা ভোগ টিকিট কাটবে, কারণ অনেক রকম খাওয়ার আছে। কোথাও হয়তো খিচুড়ি খাওয়ায়, কোথাও সাদা ভাত। তো দেখো, এখানে বিভিন্ন জায়গায় কিন্তু নাম আছে, গীতা ভবন, গদা ভবন, বিভিন্ন জায়গায় কিন্তু খাওয়ায়। তোমরা সেভাবে দেখে কাটবে। তো বাচ্চাদের হাফ নেয় 3 বছর থেকে, কিন্তু হাফ টিকিট নেয় 6 বছর পর্যন্ত। তো দেখো, এই হচ্ছে মন্দিরে কখন কি হয় প্রত্যেকটা কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে। আর এই যে দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে গদা ভবন, তারপরে আছে গীতা ভবন, নামহট্ট ভবন। প্রচুর জায়গায় কিন্তু তোমরা ঘর বুক করে থাকতে পারো। তো এইখানে দেখো, অনলাইনে কিন্তু বুক করা যায়, তোমরা চাইলে অনলাইনে বুক করতে পারো। আর এই জায়গাটা কিন্তু খুব কম মূল্য দিয়ে তোমরা এখানে থাকতে পারো। আর এই সব জায়গাগুলোতে তোমরা অনলাইনে বুক করতে পারো, না হলে গিয়ে যদি অ্যাভেলেবল থাকে রুম, তো তোমরা সেখান থেকেও বুক করতে পারো। আর এই দেখো নিত্যানন্দ কুটির, এটা কিন্তু গোশালার দিকে গেলে তোমরা পেয়ে যাবে। তো ওইখানে কিন্তু অনেক কমে তোমরা রুম পেয়ে যাবে, থাকতে পারবে। এই হচ্ছে গীতা ভবন। আর গীতা ভবনে যে ভোগ খাওয়ার, এই যে দেখতে পাচ্ছ অনেকটাই বেলা হয়ে গেছে, সেই জন্য লোকজন তেমন একটা নেই, কিন্তু তাও কিন্তু অনেক ভিড় ছিল। মোটামুটি খাওয়ার খেতে বা ধরতে কিন্তু খুব একটা লাইনের সময় লাগেনি। আর খুব কম সময়ের মধ্যে আমরা চলে গিয়ে কিন্তু খাওয়ার খেতে পেয়েছিলাম। আর প্রসাদ তো তোমরা না খেলে বুঝতেই পারবে না, অপরূপ টেস্টি আর এত সুন্দর স্বাদ। আর এই যে জায়গাটা দেখো, এটা কিন্তু তোমরা চাইলে ফ্রিতে প্রসাদ খেতে পারো। তো 2 বেলা 3 বেলা দেয়, সকালবেলাও মানে দুপুরে যেটা দেয়, আর সন্ধ্যেবেলা দেয়, আবার রাত্রে খাবার দেয়। তোমরা চাইলে কিন্তু গোশালার দিকে এই যে কুটিরটাতে, এটাতে কিন্তু তোমরা চাইলে ফ্রিতে প্রসাদ মানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো। তো এখানে সবসময় কিন্তু একই রকম খাওয়ার হয় না, বিভিন্ন দিনে কিন্তু বিভিন্ন রকম খাওয়ার এখানে পরিবেশন হয়। আমরা যেদিন খেয়েছিলাম সেদিন ছিল 2 রকম সবজি, ডাল আর অন্ন। তো তারপরে কিন্তু ওখান থেকে গোশালায় তোমরা চলে যেতে পারো। তবে একটা জিনিস খুবই ভালো লাগলো, গোশালায় যেতে গেলে কিন্তু এইরকম গরুর গাড়ি দেখতে পাওয়া যায়। আর এই সময় কিন্তু গরুর গাড়ি দেখতেই পাওয়া যায় না। তবে গোশালা লাইনে কিন্তু যারা অনেকটা হাঁটতে পারে না, কিন্তু একটু দূর গোশালা যেতে তো হাঁটতে পারো না, তারা কিন্তু অবশ্যই এরকম গরুর গাড়ি করে যেতেই পারো। তো দেখো, এই যে গোশালায় চলে এসেছি, এখানে কিন্তু 450-রও বেশি গরু থাকে। তো প্রচুর ধরনের, প্রচুর রকমের জাতের গরু থাকে। এক রকমের এক জাতের কিন্তু গরু নয়, এখানে তোমরা দেখলে বুঝতে পারবে। এত সুন্দর সুন্দর, এত বড় বড় গরু আছে, যেগুলো দারুণ সব দেখতে। কিছু গরু এখানে আছে, আরও একটা জায়গাতে রাখে ওরা, সেখান থেকে এখানে এরকম ট্রান্সফার করে। আমরা যখন গেছিলাম তখন কিন্তু কিছু গরুকে এখান থেকে অন্যদিকে অন্য একটা জায়গায় নিয়ে গেছিলো। যারা গরুতে হাত দেবে ভাবছো, তারা কিন্তু ওখানে গরুর খাবার পাওয়া যায়। তোমরা চাইলে কিন্তু গরুর খাবার কিনে নিয়ে ওদেরকে খাওয়াতে পারো, ওরা কিন্তু ওগুলো খুব সুন্দর করে ওরা খায়।
বিকেলে যদি মন দিয়ে তোমরা যেতে পারো 4টা সাড়ে 4টার দিকে, কিন্তু তোমরা এইরকম কীর্তন গান দেখতে পাবে। কারণ এইটা প্রত্যেক দিন হয়, এইরকম বিদেশিরা গান করে নাচবে, তার সঙ্গে চাইলে তুমিও নাচতে পারো বা খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছ অনেক বাচ্চারা কিন্তু নাচছে, সাথে সাথে বিদেশিরা বেশ গান করছে আর কীর্তন গান করছে। খুবই ভালো লাগে এই দৃশ্যটা দেখলে। তোমরা কিন্তু বিকালে অবশ্যই মিস করবে না, এটা কিন্তু ওখানে গেলে অবশ্যই দেখবে। শুধু ভারতে নয়, ভারতের বাইরে থেকেও দেখো এত বিদেশিরা এসে কিন্তু এইখানে এই রকম কীর্তন গান করে বেড়ায়। তো দেখো, আর এইখানে কিন্তু মাঝে মধ্যে এরকম হাতি দেখতে পাওয়া যায়। দেখো হাতিরাও কিন্তু এখান থেকে টাকা নিচ্ছে সবার কাছে। দেখো কেউ টাকা দিচ্ছে, তো ওরা ওখানে নিয়ে নিচ্ছে, বেশ ভালোই লাগলো। তারপরে আসি এই মন্দির, সব থেকে বড় মন্দির যেটা। তো এই মন্দির কিন্তু এখনও উদ্বোধন হয়নি। তো এটা কিন্তু ঢুকতে দেওয়ার একটা সময় নির্দিষ্ট করা আছে, সকাল 11টা আর বিকেল 4:30। তো এখানে ঢোকার জন্য একটু টিকিটের ব্যবস্থা রয়েছে। তোমরা চাইলে সেখান থেকে টিকিট নিতে পারো। তো 20 টাকার টিকিট, 50 টাকার টিকিট, যে যেরকম কাটতে পারে। তো দেখো বন্ধুরা, আমরা চলে এলাম এই মন্দিরে। আর এখানে এসে এত অপরূপ দৃশ্য, জাস্ট ভিতরটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে, এত বড়। তো দেখো এখানে নাকি একসঙ্গে 10,000 লোক বসতে পারবে বা থাকতে পারবে। তো দেখো এখানে একজন প্রভু, তিনি বলেছে কি কি শোনো। यही है मेन मंदिर, जिसका हाइट है 350 फीट। ग्राउंड फ्लोर से सुदर्शन चक्र तक। बाहर से हमें 3 डोम्स दिखाई देते हैं। ईस्टर्न साइड में एक डोम है पूर्व दिशा में, जहां पर अभी मार्बल का काम चल रहा है। वहां पर नरसिंह भगवान जी को स्थापना किए जाएंगे, नरसिंह देव। ईस्टर्न साइड पूर्व दिशा में। इस मंदिर का पश्चिम दिशा में भी और एक डोम है, वेस्टर्न साइड भजन कुटरी की तरफ। मिडिल में रहेंगे महाप्रभु पंचतत्व, जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। महाप्रभु जी का मिडिल में स्थापना किए जाएंगे। एंड राइट साइड में श्री श्री राधा माधव अष्ट सखिया जी का स्थापना किए जाएंगे। राधा माधव अष्ट सखिया राइट साइड में। भगवान में कोई परिवर्तन नहीं होगा। पुराना मंदिर से ठाकुर जी इधर आ जाएंगे। 2025 का जनवरी महीने में ओपनिंग होने वाला है। 2025 साल का जनवरी महीने में पुराना मंदिर से भगवान जी नया मंदिर में शिफ्ट हो जाएंगे। सिटिंग प्लेस फर्स्ट फ्लोर, सेकेंड फ्लोर एंड थर्ड फ्लोर। ये थर्ड फ्लोर तक बहुत ही सुंदर एग्जीबिशन बनेगा। बृहद भागवतम में जो गोप कुमार का लीला वर्णन किए गए, सारे लीला यहाँ पर 3D पिक्चर के माध्यम से वर्णन किए जाएंगे। थर्ड फ्लोर तक पब्लिक जा सकते हैं। बहुत ही सुंदर एग्जीबिशन बनेगा। ऊपर देखिए जहाँ पर लाइट जल रहा है, एकदम मिडिल से एक सैंडलियर लटका हुआ रहेगा। इस मंदिर में हम लोग सारे ब्रह्मांड का लीला देख पाएंगे। एक एक प्लानेट ऐसा घूमते रहेंगे। श्रीमद् भागवतम में जो वर्णन है 14 भुवन 14 स्टेप, हम लोग अभी मिडिल में है, जिसको भूलोक कहा जाता है या मर्त्यलोक कहा जाता है। हमारा ऊपर है 7 स्टेप, नीचे है 7 स्टेप। ऊपर का जो 7 स्टेप है, एक एक प्लानेट ऐसा घूमते रहेंगे। भू भुव स जन तप महा सत्य लोक। उसके ऊपर है चिन्मय धाम वैकुंठ लोक। सबसे ऊपर है राधा कृष्ण के धाम गोलोक वृंदावन। एक एक प्लानेट ऐसा घूमते रहेंगे ताकि लोगों को मालूम पड़े कि हमारे ऊपर कितने लोग। देव देवी कहाँ रहते हैं, शिव जी कहाँ रहते हैं, ब्रह्मा जी कहाँ रहते हैं, भगवान विष्णु कहाँ रहते हैं, राधा कृष्ण कहाँ रहते हैं, आपको यहीं से क्लियरली दिखाई देंगे। हमारा नीचे भी है 7 स्टेप, तल अतल भूतल सुतल महातल धरातल रसतल पातल। एक तीसरा वाला डोम में थिएटर के माध्यम से दिखाया जाए, तो ताकि लोगों को मालूम पड़े कि हमारे ऊपर कितने लोग हैं, देव देवी कहाँ रहते हैं, शिव जी कहाँ रहते हैं, ब्रह्मा जी कहाँ रहते हैं, भगवान विष्णु कहाँ रहते हैं, अब कहीं से क्लियरली दिखाई दे। और उस मंदिर में कम से कम 10,000 भक्त एक साथ नृत्य कर पाएंगे। 10,000 डिवोटीज। তো পুরনো মন্দিরের আরতি, যেখানে রাধাকৃষ্ণের মূর্তি আছে, তো ওখানে কিন্তু আরতি হয়। তোমরা কিন্তু ওটা কখনোই মিস করবে না। ওই আরতি দেখলে মন ভরে যাবে। তো ভোরবেলা যেটা হয় আর সন্ধেবেলা হয়, ওগুলো কিন্তু খুবই সুন্দর, অনেকবার হয়। তোমরা ওখানে লিস্ট দেওয়া আছে, দেখে নেবে কখন কি হয়। তোমরা কিন্তু ওখানে অবশ্যই গিয়ে দেখবে। আর মাঝে মধ্যে তো দেখো, বিদেশিরা কিন্তু ওখানে প্রায় দেখবে কীর্তন করে বেড়ায়। তো তোমরা চাইলে অবশ্যই ওখানে তাদের সঙ্গে একটু নাচ করতেই পারো।
কারণ দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বিদেশিদের সঙ্গে এমনি সাধারণ মানুষরাও কিন্তু এখন নাচ করছে, বেশ ভালোও লাগছে দেখে। আর তোমরা ইচ্ছা করলে কিন্তু নাচতেই পারো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করো। বাই বাই।